শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বাদ দিয়ে অন্তত ভারত উপমহাদেশে কেউ চলতে পারে না। মুসনিদুল হিন্দ বলা হয়। ভারত উপমহাদেশ বলতে সে সময়কার ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তখনকার বার্মা, এতদ অঞ্চলের যে মুহাদ্দিসের সনদ ছাড়া কেউ আগে চলতে পারত না। মক্কা মদিনা থেকে যিনি সিহাহ সিত্তা হাদিসের 6টা কিতাব এনে এই ভারত উপমহাদেশে প্রচার করেছেন, তিনি হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি শুধু হানাফি নন, কট্টর হানাফি ছিলেন। তার মানে আমি তো মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি, আর তিনি যখন সই করতেন, লিখতেন শাহ ওলিউল্লাহ দেহলভী হানাফি, নিজের নামের সাথে হানাফিটা লিখতেন। আর এর কারণ আছে, নিজে লিখেছেন ফয়জুল হারামাইন কিতাবে, ফার্সি ভাষা 48 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে যখন কোরআন হাদিস সব এক দস্তরখানে এসে গেছে, তো আমার মনে একবার কুমন্ত্রণা এলো যে তাহলে আর মযহাব মানার কি প্রয়োজন আছে, সবই তো সামনে হাজির। যখন যে মসলা সামনে আসবে, আয়াত থেকে নেব, হাদিস থেকে নেব, সরাসরি নেব। বললেন সে সময় আমি হারমাইন শরীফে আছি, মক্কা মদিনায়, হজের মরশুম। বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে স্বপ্নে বললেন, ওলিউল্লাহ কোন মাযহাব অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। হে ওলিউল্লাহ কোন একটা মাযহাব অনুসরণ করো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ কোন মাযহাব অনুসরণ করব? তিনি ইশারা দিলেন ইমাম বুখারী এবং তার সাথীদের যুগে যে হাদিস সংকলনের কাজ হয়েছিল, ওই সহিহ হাদিসের সব থেকে বেশি নিকটতম মাযহাব হচ্ছে নোমান বিন সাবিত আবু হানিফার মাযহাব। এই স্বপ্নের পর থেকে শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নিজের নামের সাথে হানাফি শব্দটা লিখতেন। মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি 24-25 বছর বুখারী শরীফ পড়িয়েছেন, তাই আর মাযহাব মানার দরকার হবে না? হ্যাঁ, প্রশ্নকারীকে বলছি, শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভী মাযহাব মানতেন এবং হানাফি মাযহাব মানতেন।